আপনি কি অ্যাকশন সিনেমার ফ্যান? টিভি বা সিনেমার পর্দায় ধুমধুমার অ্যাকশনের খোঁজ পেলেই নাওয়া খাওয়া ভুলে বসে যান? তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য। অ্যাকশন ফিল্মকে যারা মাস্টার ক্লাসে পরিণত করেছে সেই হলিউডের সেরা 10টি অ্যাকশনধর্মী সিনেমা নিয়ে আমাদের আজকের আয়োজন। যে সিনেমাগুলো অ্যাকশন ফিল্মের ধারণাই বদলে দিয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো আজ। অনুরোধ থাকবে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য। এমন সব চমকপ্রদ তথ্য জানাবো আপনাদের যেগুলো শুনে হয়তো মুখ হাঁ হয়ে যাবে আপনার। অ্যাকশন সিনেমার নাম নিলে অ্যাভেঞ্জার্স সিরিজের কথা শুরুতেই আসবে। বিগ বাজেট, মাল্টি স্টার কাস্ট, অনেকগুলো সুপারহিরো এক ফ্রেমে, সব মিলিয়ে বলা যায় হই হই কাণ্ড, রই রই ব্যাপার। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবগুলো সুপারহিরো এসে জড়ো হয়েছে এখানে। সঙ্গে আছে থ্যানোসের মতো সুপার ভিলেন। পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি আয় করা শীর্ষ 10টি সিনেমার মধ্যে 4টি অ্যাভেঞ্জার্সের। এই সিরিজের শেষ সিনেমা এন্ড গেমে অভিনয় করে শুধু রবার্ট ডাউনি জুনিয়র, যাকে আমরা আয়রন ম্যান নামে চিনি, তিনি পারিশ্রমিক পেয়েছেন $75 মিলিয়ন। দুনিয়ায় আর কোনো অভিনেতা এক সিনেমায় অভিনয়ের জন্য আজ পর্যন্ত এত বেশি পারিশ্রমিক পাননি। এরপর বলতে হবে অ্যাভাটারের কথা। আজ থেকে 10 বছর আগে জেমস ক্যামেরনের এই সিনেমা যে রেকর্ড গড়েছিল সেটা 2019 সালে এসে ভেঙেছে এন্ড গেম। 10 বছর আগে সীমিত সামর্থ্য আর প্রযুক্তি দিয়ে দর্শককে যে চমকটা দিয়েছিলেন ক্যামেরন, সেটা কোনো তুলনা হয় না। সায়েন্স ফিকশনের ধাঁচের এই সিনেমায় স্পেস ফাইট সিকোয়েন্সগুলো চোখ ধাঁধানো ভিএফএক্সের কাজে মুগ্ধ হয়েছিল সবাই। এখন হয়তো ব্যাপারগুলো ডালভাত হয়ে গেছে, কিন্তু 10 বছর আগের কথা চিন্তা করলে অবাক কিন্তু আপনাকে হতেই হবে। অ্যাভাটারের পুনরাবৃত্তি যদি কেউ করতে পারে তাহলে সেটা জেমস ক্যামেরনই পারবেন, অন্য কেউ। অ্যাভেঞ্জার্স বা অ্যাভাটার দুটোই কল্পবাস্তবের চরিত্র। আসুন এবার রক্ত মাংসের মানুষ নিয়ে কথা বলা যাক। হলিউডে অ্যাকশনের ভক্ত যারা, তারা ইথান হান্টের নাম শুনলেই বুঝে যাবেন কার কথা বলা হচ্ছে। মিশন নিয়ে তিনি ছুটে বেড়ান দুনিয়ার নানা প্রান্তে, কখনো আফ্রিকার মরুভূমি, তো কখনো ইউরোপের বরফে ঢাকা কোনো শহরে, আবার কখনো বা এশিয়ার কোনো ঘনবসতিপূর্ণ শহরে। এই ইথান হান্টের চরিত্রে অভিনয় করে মিশন ইম্পসিবল সিরিজটাকে অন্যরকম এক উচ্চতায় নিয়ে গেছেন টম ক্রুজ। এই সিরিজের জন্য কি না করেছেন তিনি! আহামরি কোনো প্রোটেকশন ব্যবহার না করেই দুবাইয়ের বুর্জ আল খলিফা থেকে ঝাঁপ দিয়েছেন। রক ক্লাইম্বিং গিয়ার ছাড়া পাহাড়ে চড়েছেন। অ্যাকশন সিকোয়েন্সে স্ট্যান্ডম্যান ছাড়াই কাজ করতে গিয়ে কয়েক দফা হাত পা ভেঙেছেন। শিখতে হয়েছে নাইফ ফাইটিং। অ্যাকশন ফিল্মের ধারায় অজস্র নতুনত্বের সূচনা করেছে মিশন ইম্পসিবল। আর তাই অ্যাকশন ফিল্ম নিয়ে কথা বলতে গেলে এই সিরিজটাকে উপেক্ষা করা যাবে না কোনোভাবেই। You okay to drive? A minute ago you were dead. What are you talking about? জুরাসিক ওয়ার্ল্ডের নাম শুনলে বিশুদ্ধ অ্যাকশনের প্রকারে বিরক্তই হবে। প্রাগৈতিহাসিক যুগে ডাইনোসর কিংবা অন্যান্য পশু পাখির সাথে অ্যাকশনটা ঠিক যায় না বলেও মন দিতে পারেন অনেকে। তবে এই সিনেমা যতটা বিশাল ক্যানভাসে নির্মিত হয়েছে, অ্যাভেঞ্জার্স ছাড়া আর কোনো সিনেমার প্রেক্ষাপটই এত বড় ছিল না। বক্স অফিস থেকে $1.5 বিলিয়ন বেশি কালেকশন জুরাসিক ওয়ার্ল্ডের পকেটে ভরে দিয়েও দর্শকও তাদের ভালোবাসা জানিয়েছে সিনেমাটার প্রতি। এরপর আসবে গতি, আর সেই সঙ্গে মারকাটারি অ্যাকশন। সিরিজের নাম ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। স্ট্রিট রেসিং, ডাকাতি আর দুর্ধর্ষ স্পাইগিরি যেখানে মিলেমিশে একাকার হয়ে গেছে। বিশ্বজুড়ে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের কোটি কোটি ভক্ত তো আগে থেকেই ছিল। সড়ক দুর্ঘটনার পর পল ওয়াকারের মৃত্যুর পর এই সিরিজের জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। বিশাল বাজেট আর বড়সড় লোকবল নিয়ে নির্মিত এই সিরিজের প্রতিটা সিনেমা, ব্রিটেনের দ্য টেলিগ্রাফ জানিয়েছিল, গড়ে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের এক একটা সিনেমা শুটিং করার সময় প্রায় 70-80টা গাড়ি ধ্বংস করা হয়। শুটিং করতে গিয়েই ধ্বংস হয় এগুলো। প্রেমিকার কাছ থেকে উপহার হিসেবে পাওয়া একটা কুকুরকে মেরে ফেলেছে মাফিয়া ডনের ছেলে। জন উইক নামের মানুষটার কাছে সেই কুকুরটাই ছিল মৃত প্রেমিকার একমাত্র স্মৃতি। ক্ষোভের আগুনে বুকের ভেতর দাউ দাউ করে জ্বলে উঠল, সেই আগুনে পুড়ল সবাই। এমনই গল্প নিয়ে সূচনা হয়েছিল জন উইক সিরিজের। প্রথম সিনেমাটা বানানোর সময় সিক্যুয়েলের কথা মাথায় ছিল না নির্মাতাদের, কিন্তু সিনেমাটার জনপ্রিয়তা দেখে পরের পর্বগুলো বানানোর সিদ্ধান্ত নেন তারা। অত্যাধুনিক সব মারণাস্ত্রের ব্যবহার যেমন দেখানো হয়েছে, তেমনই আছে ফ্রি হ্যান্ড অ্যাকশন।
খালি হাতে প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে কিভাবে লড়তে হয় সেটাই দেখিয়েছে জন উইক। একটা সামান্য পেন্সিল দিয়েও যে মানুষ খুন করা যায় সেটা এই সিনেমা না দেখলে হয়তো বোঝাই যেত না। টপ ক্লাস অ্যাকশন ফিল্মের তালিকা করতে বসলে কিয়ানু রিভসের জন উইককে বাদ দেওয়া যায় না তাই কোনোভাবেই। অনেকে বলেন হলিউডে এ যাবৎকালে অ্যাকশন নিয়ে যত কাজ হয়েছে তার মধ্যে সেরা সিনেমা হচ্ছে ম্যাড ম্যাক্স। 1979 সালে এই সিরিজের প্রথম সিনেমাটা মুক্তি পেয়েছিল, আর সবশেষ মুভি ম্যাড ম্যাক্স ফিউরি রোড এসেছে 2015 সালে। অ্যাকশন কি জিনিস, কত প্রকার ও কী সব কিছু ভাজা ভাজা করে দেখিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। পুরো সিরিজটি অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি হিসেবে পরিচিত। দারুণ সব লোকেশন আর দুর্দান্ত স্ট্যান্ডে বাকি সব সিনেমার চেয়ে অনন্য হয়ে আছে ম্যাড ম্যাক্স সিরিজটি। অ্যাকশন নিয়ে এমন প্রো লেভেলের কাজ হলিউডে খুব কমই হয়েছে। And the dead. A man reduced to a single instinct. আপনারা হয়তো অনেকে একটু অবাক হয়ে ভাবছেন অ্যাকশন সিনেমা নিয়ে কথা বলছি অথচ জেমস বন্ড কোথায় আছে। জেমস বন্ডকে এই তালিকায় না রাখলে Honey, wanna get drunk, get the cups, get Benny. She want me to Zella, I told her to Zell me. Bitch, I'm the one with the it factor. Bitch, I'm the one that you get after. I'ma fuck you, I'ma switch after. I'ma still call on you like, yeah, I need some of that pussy. You put it on me like a pro, not a rookie. কি চলে? যুগের পর যুগ ধরে এই সিরিজটি দর্শকের আগ্রহ ধরে রেখেছে। প্রত্যাশার পারদ আকাশে তুলে লোকজন অপেক্ষা করেছে একটা সিনেমার জন্য। নায়ক বদলেছে, পরিচালক বদলে গেছে, কিন্তু সিনেমার আবেদন ফুরোয়নি, কারণ নামটা যে জেমস বন্ড। পরিচালক ইয়ান ফ্লেমিং এর হাত ধরে রূপালী পর্দায় যাত্রা শুরু হয়েছিল লন্ডনের সিক্রেট সার্ভিস এজেন্ট জেমস বন্ডের। এই চরিত্রটা ধীরে ধীরে কিংবদন্তিতে পরিণত হয়েছে। বেড়েছে আবেদন। ক্যাসিনো রয়্যাল, গোল্ডেন আই, ডাই অ্যানাদার ডে, কোয়ান্টাম অফ সোলস থেকে স্কাইফল, লোকের মুখে মুখে ঘুরে ফেরে নামগুলো আজও। অ্যাকশন সিনেমায় বন্ড সিরিজ যে বিপ্লবটা এনেছে সেটা তো মলিন হবার নয়। জেমস বন্ড টিকে আছে 5 যুগ ধরে, টিকে থাকবে আরও 100 বছর। এবার এমন একটা সিনেমার নাম বলবো যেটাকে হলিউডে অ্যাকশনের গুরু হিসেবে মানা হয়। র্যাম্বো সিরিজের নাম শুনেনি এমন সিনেমা প্রেমিক খুঁজে পাওয়া যাবে না। সিলভাস্টার স্ট্যালোন অভিনীত জন র্যাম্বো চরিত্রটি ছিল আমেরিকান আর্মির একজন অফিসারের ক্ষিপ্রতায় যে হার মানায় চিতাবাঘকেও। ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতায় ঋদ্ধ র্যাম্বোকে সিনেমায় লড়তে দেখা গেছে অসৎ পুলিশ অফিসার, শত্রু সেনা কিংবা ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে। হলিউডি সিনেমার বড় ক্যানভাসে অ্যাকশনকে মঞ্চস্থ করার কাজটা র্যাম্বোর হাত ধরেই শুরু হয়েছিল। আজও বিশ্বের নানা প্রান্তে র্যাম্বো সিনেমার রিমেক নির্মিত হচ্ছে। কিছুদিন পরে বলিউডেও টাইগার শ্রফ করবেন র্যাম্বো সিনেমার রিমেক। Breathe in, live for nothing, or die for something. শেষ করার আগে অন্যরকম আরেকটা অ্যাকশন ফিল্মের গল্প শোনানো যাক। এতক্ষণ যেসব সিনেমার কথা হলো সবগুলোর নায়ক ছিল শ্বেতাঙ্গ। হলিউডে কৃষ্ণাঙ্গ নায়ক থাকলেও অ্যাকশন ফিল্মে তাদের কেন্দ্রীয় চরিত্রে দেখা যায়নি খুব একটা। সেখানেই ব্যতিক্রম ব্ল্যাক প্যান্থার। বিশাল বাজেট, বড়সড় সেট আপে কৃষ্ণাঙ্গ একজন নায়ককে কাস্ট করা তার যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু দারুণ মেকিং আর ভরপুর অ্যাকশন সব কিছুকে ঢেকে দিয়েছে। দর্শক ভালোবেসেছে ব্ল্যাক প্যান্থারকে। এই সিনেমায় যেসব আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সাধারণ অ্যাকশন ফিল্মে সেরকম কিছুই দেখা যায় না। প্রযুক্তির সঙ্গে অ্যাকশনকে চমৎকারভাবে মিলিয়ে উপস্থাপন করার জন্যই ব্ল্যাক প্যান্থার অনন্য হয়ে থাকবে। আমাদের গল্প ফুরলো, নোটে গাছটিও মুড়লো। কমেন্ট বক্সে জানান আপনার প্রিয় অ্যাকশন সিনেমা কোনগুলো। রোমান্টিক বা সাইফাই মুভি নিয়ে এমন কোনো পর্ব আপনারা চান কিনা